রাজ্যসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন ভারতের বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। এই তোরা কারারে নজর রাখার এই খবরের শিরোনাম যখনই আসে তখন মাথার মধ্যে আসলে রক্ত চলে আসে। ওরা কারা? ওদেরকে কে অথরিটি দিছে? জাতিসংঘ বলছে নজর রাখো, তা আমরাও নজর রাখলাম। দেখি ভারতের মুসলমানদেরকে কি করা হয়। সম্মানজনক সমতা দৃষ্টিতে পররাষ্ট্রনীতি হবে, সমান সমান। তোমাদেরকে কেউ মাতব্বরি দেয়নি যে তোমরা নজর রাখবা। নজর যদি রাখতে হয় বাংলাদেশের সকল নাগরিকদের উপর নজর রাখো, সেটা বলবো যে তোমাদের এটা মানবাধিকার, মহানুভবতা। তোমরা ওই মুসলমান মানে কাটা হবে তার দিকে নজর নেই, হিন্দু কাটা হইলেই তোমাদের নজর। কেন? মুসলমানরা মানুষ না? ভারতের মুসলমানদের কি অবস্থা? তাদেরকে কে নজর রাখবে? তোমরা রাখো? তোমরা তো রাখো না। এই শিরোনামটা দেখলে দর্শক খুবই মেজাজ খারাপ হয়, যে মনে হচ্ছে যেন এরা মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে গেছে অথবা জাতিসংঘ হয়ে গেছে, তারা নজর রাখছে। যেমন ওই যে পররাষ্ট্র দপ্তর যেভাবে ব্রিফিং দেয় ম্যাথিউ মিলার বা বেদান্ত প্যাটেল, যে আমরা মানবাধিকার পরিস্থিতির নজর রাখছি, অমুক দেশের অমুক রাখছি, না ওনারাও হয়ে গেছেন ওই রকম। পাকিস্তানের ধমকে অস্থির থাকে, তারা নাকি বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর নজর রাখছে। সংখ্যালঘু না, বল যে হিন্দুদের দিকে নজর রাখছে। বৌদ্ধ খ্রিস্টান নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নেই। দর্শক সরি, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, এই রাত দুপুরে ভিডিওটি করছি, যে এইভাবে বলা উচিত না, কিন্তু সত্যি মানে মাথা ঠান্ডা রাখা কঠিন এই ভারতের এই সমস্ত গুলি যখন নাকি খবরগুলো নজরে আসে। বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আচ্ছা, তোরা হিন্দুদের বাইরে কোন সম্প্রদায় নিয়ে তোরা একটা বক্তব্য দিছিস? একটাও তো না। সংখ্যালঘু পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখা হচ্ছে উল্লেখ করে দেশটি বলছে, সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। তো তাহলে আর এত কথা কেন? ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় পৃথক প্রশ্নের জবাবে এই কথা বলেন। এর আগে 9 ডিসেম্বর বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ওই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতাদের কাছে দেশটির সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমরা উদ্বেগ প্রকাশ করতেছি যে তোমরা আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতেছো, যাও এখন করো দেখি। রাজ্যসভায় কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতি গভীরভাবে নজর রাখছে ভারত। সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার 88টি মামলা করেছে বলে জানা গেছে। এছাড়া 70 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। মানে সেদিন যে প্রেস সেক্রেটারি যে বিবৃতি দিয়েছে সেটাকে আবার তারা কোট করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষার বিষয়ে ভারতের উদ্বেগের কথা বিভিন্ন সময় দেশটির অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলে ধরা হয়েছে। সংখ্যালঘুদের কল্যাণে ঢাকায় ভারতের হাইকমিশন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা নজর রাখছি, তোমরা সীমান্তে 3 জনকে মারছো, ওইটাও আমরা নজর রাখতেছি, আরো বাকি বিষয়ে নজর রাখছি। প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সাথে জোট হবে, তারপর দেখি তোমরা কি নজরটা রাখো। ত্রিদেশীয় জোট যখন হবে তখন ঠেলা বুঝবা তোমরা। ভারতের এখনো শিক্ষা হলো না, এখনো মূল্যায়ন হলো না। যেমন শেখ হাসিনা নিজেও মূল্যায়ন করে না যে তার কত বড় সে ভুল করলো, কোনো অনুশোচনা নেই। ভারতেরও তেমন কোনো আত্ম উপলব্ধি নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখ নেই যে তারা একটা দল এবং একজন শেখ হাসিনা, এর বাইরে তারা চিনল না, এর বাইরে সবাইকে শত্রু জ্ঞান করলো। ব্যর্থতা বাংলাদেশে না, ব্যর্থতা ভারতের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।